হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজো তো অলরেডি চলেই এসেছে, তো এই লাস্ট মিনিটে আমি তোমাদেরকে খুব সহজে একটা অষ্টমী লুক শেয়ার করছি। দিনের বেলার লুক এটা, আর খুব সুন্দর টার্ন আউট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। খুবই ইজিভাবে আমি এটা ক্রিয়েট করেছি। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, সমস্ত প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দেবো পাশে। তো প্রথমেই ফেসটাকে ক্লিন করতে হবে। তোমরা জানো সকলেই কিন্তু মেকআপ করার আগে ফেসকে ভালো করে ক্লিন করে নিও, তারপর ফেসকে ময়শ্চারাইজ করতে হবে। মেন থিং, তোমরা যা যা করো স্কিন প্রিপারেশনের জন্য সেইগুলোই করবে। টোনার, ময়শ্চারাইজার, তারপর প্রাইমার, এইগুলো দিয়ে নেবে। তো এগুলো হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। আর যেহেতু এটা সকালের মেকআপ, মানে তোমরা সকালবেলায় এই মেকআপটা করবে, তো সেহেতু তোমাকে এখানে সানস্ক্রিন ইউজ করতেই হবে। সানস্ক্রিন ছাড়া কিন্তু এই মেকআপটা কমপ্লিট হবে না। সকালের যে কোনো মেকআপে তোমরা কিন্তু সানস্ক্রিন ইউজ করো। আমি এখানে নিউট্রিজিনা সানস্ক্রিন ইউজ করছি, খুব ভালো কিন্তু এই সানস্ক্রিনটা, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তারপর আমি এখানে সুইস বিউটির একটা প্রাইমার ইউজ করছি, যেটা সিলিকন বেস প্রাইমার। আর এই গরমে কিন্তু সকালে ভালোই ঘাম হয়, তো তোমরা সিলিকন বেস প্রাইমার ইউজ করার চেষ্টা করবে, যাতে পোর্সগুলো মিনিমাইজ হয়ে যায়, ঘামটা কম হয়। তারপর দেখো আমি এখানে ডার্মা বেস দিয়ে করছি, যেহেতু গরমের সময় ডার্মা বেসটা খুব ভালো হয়। তোমাদের কাছে জানি এটা থাকবে না, কিন্তু যে কোনো ম্যাট ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে তোমরা তোমাদের মানে বেসটাকে ক্রিয়েট করে নেবে। আমি কিন্তু আজকের তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম কারেক্টার ইউজ করিনি, শুধুমাত্র এই বেসটা দিয়েই করেছি, কারণ এটা একটু হেভি ওয়েটেড ফুল কভারেজ বেস। তারপর আমি ল্যাকমের স্কিন জিনিয়াস ফাউন্ডেশনটা আমার শেডের থেকে একটু লাইট, খুব একটাও লাইট না, আমার শেডেরই, তো আমি ওইটাকেই আর কি মানে হাইলাইট হিসাবে ইউজ করে নিয়েছি। আমি কিন্তু খুব বেশি কিছু হাইলাইট করিনি, যেহেতু দিনের বেলায় তো বেশি হাইলাইট করলে ওটা বাজে দেখায়। তোমরাও কিন্তু খুব সিম্পলি বেসটা করবে, বেশি কিচ্ছু করবে না। তারপরে আমি জাস্ট একটুখানি ক্রিম ব্লাশ লাগিয়েছি, একদম ক্রিম ব্লাশ, যেটা হয় ন্যাচারাল একটা ব্লাশ এসছে। তারপর আমি আর কিচ্ছু করিনি, কোনো কন্ট্রোল ইউজ করিনি, শুধু ফেসটাকে একটু সেট করে নিয়েছি জাস্ট। তারপর আমি এখানে আই মেকআপ স্টার্ট করছি। আই মেকআপটাও আমি খুবই সিম্পল রাখবো। এখানে ফার্স্টে আমি একটু রেড স্টোন দিয়ে, একটু রেড আর ব্রাউন কালার দিয়ে উপরে ক্রিজ লাইনটাকে করে নিয়েছি। পুরো আমি আইলিডটাকে আমি ব্লেন্ড করেছি, দেখতেই পাচ্ছ। আর জাস্ট আমরা যেখানে আইলাইনার পরি সেই অংশটাতে একটু আইশ্যাডো দিয়েই আমি একটু স্মোকি এফেক্ট দিয়েছি। খুব বেশি প্রমিনেন্ট না, দেখতেই পাচ্ছ, খুব একটা হালকা একটা স্মোকি এফেক্ট আসছে। এতে কিন্তু খুব হালকা কিন্তু খুব ভালো একটা লুক আসে। আমি কিন্তু কোনো লাইনার ইউজ করব না। আমি যখনই স্মোকি কিছু ক্রিয়েট করি আমি কোনো লাইনার ইউজ করি না, তাহলে কি হয়, স্মোকি যে ব্যাপারটা সেটাই চলে যায়, তাহলে সেটা করার কোনো মানে হয় না। তারপর আমি নিচে একটু বেশি করে কাজল দিয়েছি, যেহেতু উপরে আমি খুব সিম্পল রেখেছি ব্যাপারটাকে, তো নিচে একটু কাজলটা বেশি রেখেছি। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তোমরা হালকাও রাখতে পারো, অল্পের ওপর কাজল রাখতে পারো। তারপর মাস্কারা ইউজ করছি। এই মাস্কারাটা কিন্তু দারুণ আর ওয়াটারপ্রুফ, আর খুব সুন্দর লেন্থ আর ভলিউম দেয় ল্যাশকে। একদম ফলস ল্যাশেস ইউজ করতেই হয় না আমাকে। তো এরপরে আমি হাইলাইট করছি। সুইস বিউটির প্যালেটে দুটো হাইলাইটার আছে, খুব সুন্দর কিন্তু হাইলাইটারগুলো, সেগুলো দিয়ে আমি হাইলাইট করেছি। ওর মধ্যে একটা পিঙ্ক হাইলাইটার আছে, যেটা সকালের জন্য খুব ভালো। তো এরপর আমি একটা রেড কালার লিপস্টিক পরেছি, আর ব্যাস আমার মোটামুটি মেকআপ ডান হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি, কত স্পিডে একটা মেকআপ আমি ডান করে ফেললাম। তোমরাও এত গর্জিয়াস একটা মেকআপ একদম এক নিমেষেই করে ফেলতে পারো, কয়েকটা মাত্র মিনিটের মধ্যেই। তো দেখো এই লুকটা কত সুন্দর লাগছে। তোমাদের এই লুকটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের পুজো জাস্ট স্টার্ট হয়ে গেছে না, কিভাবে তোমরা পুজোটাকে সেলিব্রেট করছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এখন আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।